হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দেখবো কন্যাশ্রী ফর্ম K1 ফর্মটি কিভাবে ফিল আপ করবো। দেখো, প্রথমে আমরা দেখছি ডান সাইডে একটা বক্স দেওয়া আছে। এখানে আমাদের একটি পাসপোর্ট সাইজের কালার ফটো দিতে হবে। তারপর দেখো নিচে কি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন আইডি। এটা কিন্তু স্কুল থেকে বা ওখান থেকে দেবে, এটা ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর 1 নম্বর কলমে কি দেওয়া আছে দেখো, স্কুল বা প্রতিষ্ঠানের নাম, এখানে লিখবে স্কুলের নাম। তারপর 2 নম্বরে ডাইস নাম্বার, এটা লেখার প্রয়োজন নেই। 3 আগে দেখো এখানে দেওয়া আছে ব্লক পৌরসভা, এটা লিখবে তোমার ব্লকের নাম, লিখবে জেলার নাম লিখে দেবে। ব্লক যেখানে, যার যেখানে ব্লক, ব্লকের নাম লিখবে, আর যার যে যে জায়গায় জেলা সেটা লিখবে। এরপর দেখো আবেদনকারীর প্রাথমিক বিবরণ বা অ্যাপ্লিক্যান্ট বেসিক ডিটেলস। 5 নম্বর কলমে দেখো দেওয়া আছে কি আবেদনকারীর নাম, অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে লিখবে নাম। হ্যাঁ, মিডিল নেম থাকলে মিডিল নেম, আর পদবি লিখবে। তাহলে প্রথম নাম, মিডিল নেম থাকলে মাঝের নাম, আর জাতি বা পদবিটা লিখতে হবে। তারপর দেখো 6 দিকে কি আছে, জন্ম তারিখ বা ডেট অফ বার্থ, এটা লিখবে দিন, মাস আর বছর। তারপর 7 দিকে কলমে দেখো দেওয়া আছে শ্রেণী, কোন শ্রেণীতে পড়ছো, অষ্টম শ্রেণীতে, তাহলে এখানে অষ্টম শ্রেণীতে টিক দেবে। তারপর পিতা বা বাবার নাম সব কিন্তু বড় হরফের অক্ষরে লিখতে হবে। দেখো ফার্স্ট নাম আর লাস্ট নাম, মধ্যে নাম থাকলে মিডিল নেম দেবে। মায়ের নাম, দেখো মায়ের নাম লিখবে ফার্স্ট নেম, আর মিডিল নেম থাকলে মিডিল নেম, আর পদবি থাকলে পদবি থাকবেই। তারপর দেখো পিতা বা মাতার এপিক নাম্বার, বা বাবা বা মায়ের যে কোনো একজনের ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে লিখতে হবে 10 নম্বর কলমে। তারপর 11তে ফিল আপ করার প্রয়োজন নেই। 12তে ফিল আপ করা আছে দেখো আবেদনকারীর বৈবাহিক স্থিতি, আনমেরিড, অবিবাহিত। 13তে দেখো প্রতিবন্ধী বা শংসাপত্র অনুযায়ী শতকরা কতটা প্রতিবন্ধী, অর্থাৎ এটা হ্যান্ডিক্যাপদের জন্য বটে। যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকে তাহলে তার সার্টিফিকেট দিতে হবে। দেখো এখানে কি লেখা আছে, প্রতিবন্ধী শংসাপত্র অনুযায়ী শতকরা প্রতিবন্ধকতা যদি আবেদনকারীর বয়স 13 থেকে হয়, দেখো 13 থেকে এটা কিন্তু ফিল আপ করতে হবে। তারপর দেখো জাতি দেওয়া আছে, পরে কি দেওয়া আছে জাতি। আচ্ছা দেখো এখানে জাতি দেওয়া আছে তোমাদের কাস্ট, সাধারণ, তপসিলি জাতি, এসটি হলে এসটি, আর ওবিসি হলে ওবিসি, বা আদার্স হলে আদার্সে টিক দেবে। তারপর দেওয়া আছে তোমাদের রিলিজেন। রিলিজেন মানে ধর্ম, কোন ধর্মে, হিন্দু না মুসলিম না বৌদ্ধ না শিখ, সেটা লিখবে। তারপরের কলম দেওয়া আছে কি আধার ডিটেলস। দেখো যে অ্যাপ্লিক্যান্ট তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর দেখো দুটা ঘরে দুটো ছক দেওয়া আছে, আধার প্রমাণের জন্য সম্মতিপত্র, একটা ইংলিশে দেওয়া আছে একটা বাংলায় দেওয়া আছে। যে কোনো একটা ঘর ফিল আপ করবে আধার নাম্বার দিয়ে, আর তার নিচে সিগনেচার এবং তার নিচে নামটা লিখবে। এটা হয়ে যাবার পর তারপর দেখো 17 নম্বর কলম কি দেওয়া আছে, পিতা মাতার আধার নাম্বার, ভোটার কার্ডের এপিক নাম্বারটা লিখবে। তারপর দেখো দেওয়া আছে বর্তমান ঠিকানা, যদি যে হোমে থাকে তাহলে হ্যাঁ করবে, যদি না থাকে তাহলে নো করবে। তারপর যদি কারো প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস লিখবে গৃহের নাম থেকে, গৃহের নম্বর থেকে দেওয়া আছে, ভিলেজ যেখানে দেওয়া আছে এখান থেকে পুরোটা লিখবে। যদি কারো বর্তমান ঠিকানা আলাদা হয় আর স্থায়ী ঠিকানা আলাদা হয়, দেখো যদি কারো বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে একটা ঘর ফিল আপ করলেই হবে। দেখো বর্তমান ও স্থায়ী ঠিকানা একই, তাহলে কি করতে হবে, এখানে একই একটাই ফিল আপ করতে হবে, এখানে টিক দিতে হবে। এখানে দেখো ভিলেজ নাম দেওয়া আছে, রোড বা রাস্তা বা গ্রামের নাম লিখবে এখানে। তারপর দেওয়া আছে পোস্ট অফিস, তারপর আছে পুলিশ স্টেশন, জিপি, ব্লক আর ডিস্ট্রিক্ট। তারপরে থাকবে তোমাদের পিনকোড নাম্বার, তারপর মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এখানে।
এটা ভালোভাবে ফিল আপ করবে। এটা ভালোভাবে ফিল আপ করার পর তোমাদেরকে নিচে চলে যেতে হবে। এখানে তোমাদের ব্যাংক ডিটেলস পূরণ করতে হবে। সব কিন্তু বড় হরফের হাতের লেখা লিখতে হবে। দেখো, ব্যাংকের নাম লিখতে হবে, তারপরে ব্যাংকের শাখা বা ব্রাঞ্চের নাম, শাখাটির ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার ও ওই অ্যাকাউন্টের IFSC কোডটা এখানে লিখতে হবে। এবং নিচে দেখো ডান সাইডে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার আছে, সেখানে যে অ্যাপ্লিকেশন করছে তার সিগনেচারটা করতে হবে। তাহলে 1 নম্বর পেজ ফিল আপ হয়ে গেল। এটা 2 নম্বর পেজ ফিল আপ হয়ে যাচ্ছে। তারপর 3 নম্বর পেজ ফিল আপ করতে হবে। দেখো, এখানে ব্যাংক ডিটেলসটা খুব ভালোভাবে ফিল আপ করবে। এখানে ভুল হলে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তারপর দেখো এখানে আছে পরের পেজে কি আছে, দেখো আবেদনকারী অভিভাবক হওয়া সত্ত্বে পিতামাতা আইনি অভিভাবকের ঘোষণা। হ্যাঁ, এটা আনমেরিড, এটা সঠিক দিবে। এটা বার্থ সার্টিফিকেট দিচ্ছ জমা, তাহলে এটা সঠিক দিবে। শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র আছে, তাহলে এটা টিক দিবে। পিতামাতার আইনি বা ভোটার কার্ডের জেরক্স দিচ্ছ, এগুলো 3টে সাইন করবে, টিক দিবে। আর নিচে এখানে প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর দেওয়া আছে, এটা কিন্তু প্রদান করবে, স্কুল টিচার করবে। আর বাকিগুলো ফিল আপ করার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এই ছিল K2 ফর্ম ফিল আপ কীভাবে করবে তার একটি ফর্ম ফিল আপ করে দেওয়া হলো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে।